পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় যে নামিয়ে দেয় সেটা আমরা কেউই বলতে পারি না। আমরা যা পরিকল্পনা করে রাখি তার চেয়ে আমাদের খোদা আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রাখেন। আর নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনাই অতি উত্তম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তাও আমার ছাদ বাগান থেকে। মাশাআল্লাহ আমার ছাদে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আসলে ছাদ বললে পুরোপুরি ভুলই হবে। আর বেশিরভাগ গাছই সিঁড়িতেই রাখা হয়েছে। যাই হোক, তো একদম সকালবেলায় আমরা নাস্তাও করিনি, ঘুম থেকে উঠে আমি ছাদে ফুল ফুটেছে দেখে, মানে সিঁড়িতে ফুল ফুটেছে দেখেই আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি। তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর করেই হচ্ছে এখন আমি বেরিয়ে গেছি। ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল যেটা আমাদের একদম আর্লি মর্নিংয়েই সারতে হতো। তো এখন প্রায় 9:30 বাজে। কোনো রকম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ছেলেকে সহ নিয়ে চলে এসেছি। নর্মালি তো ওকে আনি না, আর এত সকালবেলায় আমার ওখানে রেখে আসবো সেটাও ইচ্ছে করছিল না আর কি। ওর চোখে ঘুম ছিল, একদম হাজব্যান্ড ওয়াইফ ছেলে তিনজনই একদম না খেয়েই এসেছি। আর এদিকে আমার ছেলে তো দৌড়ের উপর দৌড় লাগাচ্ছে ব্যাংকে। আপনাদের ভাইয়া কাজ করছে, আমার কাজটা আমি শেষ করেছি। এখন আপনাদের ভাইয়া তার কাজটা শেষ করছে। যাই হোক, বাসায় চলে এলাম। বাসায় এসে দেখে একদমই গ্যাস নেই। তো সর্বপ্রথম বিড়ালদের খাবারটা গরম করতে বসিয়ে দিলাম, ভালো করে হিটারে পানি গরম করে নিয়েছি। ওইটা হচ্ছে চুলা একটু একটু করে জ্বলছিল, তো ওখানে আমি বসিয়ে দিয়েছি যে পানি যেহেতু বয়েল করা আছে বেশিক্ষণ সময় লাগবে না। আর এদিকে হচ্ছে আবারও সেম কেটলি দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। গত 4-5 দিন ধরে গ্যাসের এমন একটা অবস্থা যে কী বলবো। মাঝখানে একটু 2 দিন ঠিক হয়েছিল, এরপর থেকে আবার আজকে প্রায় 5-6 দিন ধরে একই অবস্থা। এই যে দেখেন গ্যাসটা ঠিক এভাবেই জ্বলছে। তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে। তারপরেও কিছু করার নেই, এভাবেই আমাদের চলতে হবে। তো ভাতও রান্না করে নিলাম, আর কিছু কাপড় ধুয়েছি সেগুলো ছাদে মেলে দিলাম। মূলত আমি যাব আমার বাবার বাড়িতে, কিন্তু আমার শাশুড়িরা উঠতে উঠতে অনেকটা লেট হবে, যেহেতু আমার ননদ আছে। তো ওর বাচ্চাটা তো ছোটো, আসলে ও উঠে তো কিছু না খেলেও অন্তত ভাতটা খেতে পারবে। তো তার জন্য একটু কষ্ট করে ভাতটা রান্না করে নিলাম আর কি। আর আমারও একটু যেহেতু লেট হবে, ওই রান্না করতে করতে খেতে খেতে বিকাল হয়ে যাবে। তো আমি ভাবলাম যে আমি করে নিই। যাই হোক, ওই দিন আমার বোনের জন্য যে কাঁকড়াগুলো নিয়েছিলাম সেগুলোও নিয়ে নিলাম, আর আমার ছেলের বার্থডে কেক নিয়ে নিলাম আমার মা আর বোনের জন্য। আর বাইরে থেকে বের হয়ে আমাদের সামনের বেকারি থেকে আমার আম্মুর জন্য একটু বিস্কিট নিয়ে নিলাম। আমার আম্মু এই বিস্কিটটা খেতে খুব পছন্দ করে আর কি। তো একটু বৃষ্টি পড়ছে, এখন জানি না আমার কাপড়গুলোর কী অবস্থা হবে। অত বেশিও না, জাস্ট ঝিরিঝিরি পড়ছে আর কি, যেটা একদম রোদ ভিজিয়ে দিয়েছে। আর আমার কেন জানি অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না। সবসময় যে বৃষ্টিটা পড়ে আমার সেটা পছন্দ না। কি আর করার, বৃষ্টি যেহেতু আল্লাহ পাকের রহমত, রহমত ভেবেই উপভোগ করছি আর কি। তো আমার বাবার বাড়ি যেহেতু আমার শ্বশুর বাড়ির একদমই পাশে, তো 3 থেকে 4 মিনিট লাগে বা 5 মিনিট লাগে যেতে, এরকমই। এর চেয়ে বেশি সময় লাগে না। তো অল্প সময়ে যাওয়া যায়। তো তার জন্য আমি একদম বাসা থেকে সব কাজ গুছিয়ে বেরিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে নামাজ পড়ে বেরিয়েছি। এখন কিন্তু প্রায় দুপুর 1:30 বাজে, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। তো আমার মার জন্য যে বিস্কিটটা নিয়েছিলাম সেটা আমার ছেলেই নিয়ে নিয়েছে, ওর নানুর জন্য বিস্কিটটা ওই দেবে। আর গত ভিডিওতে আপনারা যেই আমার ছেলে গিফটগুলো দেখিয়েছিলেন, তো সেগুলো সে কিন্তু তার নানুর বাড়িতে এসেই পেয়েছে। একটা তার খালামণি গিফট করেছে, আর একটা তার নানু। তো ও গিফটগুলো আসলে পরের দিনই পেয়েছে। তো আমি বার্থডে ভিডিওর সাথে আসলে গিফটের ভিডিওটা অ্যাড না করলে ভালো লাগছিল না। আর বিশেষ করে আমার ছেলে খুব এক্সাইটেড ছিল যে কখন ওর গিফটগুলো আমি ভিডিও করব। তো ওইটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমরা সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম। সবাই বলতে আমি, আমার বোন আর আমার মা, আমরা 3 জনই আছি আসলে। আমার আম্মু আর আমার বোনই থাকে বেশিরভাগ সময়, আর আমরা সবাই আসি আর কি। আমরা 3 বোন শ্বশুরবাড়ি থেকেই আসি। আর আমার ছোট্ট বোনের আমার 3 নম্বর বোনের হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, তো ও বেশিরভাগ সময়টা আম্মুর সাথে থাকার চেষ্টা করে। না হয় আম্মু খুব একা ফিল করে আর কি। বাসায় তো আর কেউ নেই, আমার ভাইও মাদ্রাসায় থাকে। আর আপুর কথা বলে তো কোনো লাভ নেই, আসলে পুরুষ মানুষের সাথে তেমন একটা বাসায় থাকতে চায় না। যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমরা খাবার দাবারও খেয়ে নিয়েছি। এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
আমার মামা শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট। তো কিছুদিন হলো আসলে আমি আমার ছেলের এক্সামের জন্য যেতে পারিনি। তো আজকে ফাইনালি যাচ্ছি। তো আমার আম্মুও বলল যে আমার আম্মু যাবে আমার সাথে। আসলে আমার আম্মু এতদিন আমার জন্যই যেতে পারছিল না, যেহেতু আমার ছেলের পরীক্ষা ছিল। তো আমার ছেলের পরীক্ষা শেষ হলো, পরদিন তো তার বার্থডে। তো সেজন্য আর যাওয়া হয়নি আর কি। তো ফাইনালি আজকে যাচ্ছি। তো ওকে ড্রেস পরিয়ে দিলাম, আমিও রেডি হয়ে নিলাম। যেহেতু আমি আমার বাবার বাড়িতে গিয়েছি রেগুলার ড্রেস পরে, মানে বাসায় যেটা পরানো ছিল সেটাই পরে গিয়েছি আর কি মায়ের কাছে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমার শাশুড়িও আছে। তো আমরা রাস্তা থেকে পছন্দ মতো নাস্তা কিনে নিলাম আর কি মামার জন্য, মামা যেগুলো খেতে পারবে। আর আমার খালা শাশুড়ির জন্য পান নিয়ে নিলাম, আমার খালা শাশুড়ি যেহেতু পান খায়। তো আমরাও আজকেও সেম নৌকা পাড়ে দিয়ে যাব, যেহেতু আন্টির বাসাটা যখন আমরা কর্ণফুলী নদীটা পার হই সেদিক দিয়ে খুব কাছে হয়। তো আমরা নৌকা দিয়েই নদীটা পার হব, মানে যাতে খুব সময়টা আমাদের বেঁচে যায় আর কি। নর্মালি হচ্ছে বাই রোড মানে যেতে গেলে আর কি আন্টির ওখানে অনেক লেট হয়, আর এদিকে গেলে আমার মনে হয় না যে 5 মিনিটের বেশি সময় লাগে। তো আমরা এদিক থেকেই যাই সব সময়। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আন্টির বাড়ি যাই। এই তো আমরা পাড়ে চলে আসলাম। আমার কেন জানি মনে হচ্ছিল এখনই আমি বোধহয় ধাক্কা খেয়ে পড়ে যাব, মানে এরকম আমার ফিল হচ্ছিল আর কি। যাই হোক, বিসমিল্লাহ বলে এখন নৌকা থেকে উঠলাম। আলহামদুলিল্লাহ সেফ একটা জার্নি। মানে একটু ভয় লাগে বাচ্চা নিয়ে আসলে, নর্মালি তেমন একটা ভয় লাগে না, কিন্তু আমার বাচ্চা থাকলে আমার মনে হয় যে আমার বাচ্চাকে আমি আগলে রাখি। হয়তো আমার মতো এটা সব মায়েরাই করেন। যাই হোক, আন্টির বাসায় চলে এলাম। আর এই তো আন্টি নাস্তা দিয়ে দিল, যেহেতু আম্মুর সঙ্গে গিয়েছে। আর আমার খালা শাশুড়ির বাসায় যখনই যায় আমার খালা শাশুড়ি মানে খুব খুব যত্ন করে, তো এটা বেশি ভালো লাগে। যাই হোক, নাস্তা খেয়ে মামার সাথে একটু দেখা করলাম। আসলে মামাকে আর দেখালাম না, যেহেতু মামা অনেক বেশি অসুস্থ। তো তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর যাওয়ার পথে কিছুটা মাছ বা কাঁকড়া এগুলো কেনার চেষ্টা করছি, যেহেতু আমরা এখান থেকে টাটকা আর কি কাঁকড়াগুলো পাই, তো আমরা এদিক থেকেই নিয়ে নিই। তো ফাইনালি আমাদের নেওয়া ডান। আমরা হচ্ছে চিংড়ি মাছের বড় বড় মাথা আছে, ওগুলো মানে আলাদা বিক্রি করে আর কি। তো ওই চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিলাম, আর এখন চলে যাচ্ছি বাসায়। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সত্যি কথা বলতে আপনাদের কমেন্ট পড়তে আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে। আমি উত্তর দিতে পারি আর না পারি, আমি আপনাদের সবার কমেন্ট কিন্তু পড়ি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন, বিশেষ করে আমার মামা শ্বশুরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, যেহেতু মামার মুখে প্রায় 13টা সেলাই হয়েছে। তো এটা শুকাতে তো একটু সময় লাগবে। সবাই আমার মামা শ্বশুরের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।